গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি আপনারা সবাই আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগ হচ্ছে অনেক এক্সাইটেড, কারণ আজকের ব্লগে হচ্ছে আমি যাচ্ছি ইউটিউব ভিলেজে। তো ইউটিউব ভিলেজ সম্পর্কে যদি আমি তেমন কিছু জানি না, তবে আজকে আমি যাব, নিজে জানবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করব। তো দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো গাইজ, আমরা চলে আসছি ইউটিউব ভিলেজে, ইউটিউব পার্কে। আর এরা গাড়ির ভিতরে বসে বসে এক একজন এক রকম বকবক করতেছে যে এটার নাম ইউটিউব পার্ক কেন রাখছে, এখানে কি বড় বড় ইউটিউবাররা আসে নাকি। তা আমি বলতেছি যে কেন আমাকে দেখতেছে না, আমি তো নিজে আসছি, যে আমি একজন ইউটিউবার। তো এরা সবাই হাসতেছে, আমাকে নিয়ে মজা করতেছে। তো এখন গাড়ি থেকে আমরা নেমে পড়লাম, নেমে নিয়ে পিছন থেকে টিকিট কাটা হচ্ছে, টিকিট কাউন্টার থেকে। আর আমি এখানে দাঁড়িয়ে পোজ মারছি, আর এটা আমাদের গাড়ি। তারপর আমরা ভিতরে ঢুকলাম। ঢোকার পর তো ভিতরে ঢোকার পর প্রথমেই সামনে এই যে এটা পড়ে, এটাকে কী বলে জানি না। যাই হোক, এখানে দাঁড়িয়ে এরা ছবি টবি তুললো, আমি ছবি তুলি নাই। তারপরে আমি একটু আমাকে ভিডিওতে নিলাম। তারপরে এরা এখানে এসেও ছবি তুলছে, এখানেও ছবি তুলছে। আর সামনে মেহেদি আর ফুপা চলে যাচ্ছে, আর আমি পিছনে ভিডিও করতেছি। আমি শুধু এখান থেকে ওখান থেকে যেখান থেকে পারি ক্লিপ নিতেছি ভিডিওর। এখানে অনেক ফুল গাছ ছিল, এই জন্য এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে। ফুল গাছে ভরা ছিল, যেহেতু ফুল আমার অনেক পছন্দ। আর পাশেই এখানে ইউটিউব ভিলেজ লেখা ছিল। তারপরে এই যে আমি আমাকে নিজেকে দেখালাম আমার কেমন লাগছে। তারপর হচ্ছে আমরা এই ট্রেনে উঠলাম। আজকে আমিও বাচ্চা হয়ে গেছি। ট্রেনে উঠে আমার পাশে ছিল তর্ণিমা। তো ট্রেন স্টার্ট দিছে, আর ট্রেনে ওঠার পরে আমার বাচ্চা বাচ্চা ফিল হচ্ছিল, যদিও আমি বাচ্চা, বড় না। তো যাই হোক, ট্রেনের পাশ থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিলো ফুল গাছগুলো। আমার তো ফুল পছন্দ, এই জন্য আমি ফুলই দেখছিলাম। আর ট্রেনের পাশ দিয়ে অনেকগুলো রাইড ছিল, এই রাইডগুলোতে আমি উঠি নাই যদিও, তবুও দেখছিলাম এগুলো। তো এইগুলো দেখে আমরা আবার অন্য সাইডে চলে গেছিলাম। ওই পাশের সাইডে এইগুলো ব্রিজ ছিল, অনেক সুন্দর লাগছিল এগুলো। তো এগুলো দেখতে দেখতে আমাদের যেহেতু যে ওখানে পৌঁছে দুপুর হয়ে গেছিলো, এর জন্য ক্ষুধা লেগে গেছিলো, এর জন্য আমরা খাওয়ার জন্য এখানে চলে আসছিলাম। আর খাবার অর্ডার দেওয়ারও 1 ঘন্টা পরে খাবার আসছিল। তো এই জন্য এখানে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম। আর এরা সবাই এখনও বসতেই পারিনি, আমি বসে পড়ছি, বসে বসে ঢং করতেছিলাম। আর এখানে ফুল দেখে আমার মাথা নষ্ট, আমি ফুল দেখতে চলে গেছি, তারপর আবার এসে বসে পড়ছি। আর এরা সবাই আমাকে বাচ্চা বলতেছে, আর এখানে পানি খেয়ে পেট ভরে নিচ্ছে। তারপরে খাবার আসতে লেট হচ্ছিলো, এই জন্য আমরা একটু এদিকে চলে আসছিলাম এই ব্রিজে হাঁটার জন্য, দেখার জন্য এটা। তো সামনে মেহেদি, আয়শা আর তর্ণিমা ছিল, আর আমি ছিলাম পিছনে। এই যে আমি, তো এটাই দেখছিলাম ঘুরে ঘুরে। এই জায়গাটা থেকে ভিউজটা অনেক সুন্দর আসছিল। এখানে ইউটিউব ভিলেজ লেখা ছিল, এটাও সুন্দর লাগছিল। আর এখানে নিচ দিয়ে ঢোকার জায়গা ছিল। আমি ভিডিও করতেছি, আর এরা সবাই আমাকে রেখেই চলে গেছে খাবার খেতে। তো আমিও চলে আসছি এখানে, আর আমাদের খাবার চলে আসছে। আর খাবারটা অনেক মজা ছিল, খাবারের টেস্টটা অনেক ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসছিলাম প্যাডেল বোর্ডে। এখানে মেবি টাইম দেওয়া ছিল 10 মিনিট চললে 50 টাকা। তো আর এখানে রোদ এত বেশি ছিল যে 10 মিনিট তো দূর, আমরা 5 মিনিটও এখানে থাকতে পারিনি। তো যাই হোক, এরা বোর্ডে ওঠার পরে এক একজন এক একটা কথা বলছে, আর আমি এদের কথা শুনে আস্তে আস্তে শেষ। আর দিনু নাকি বোর্ডের ম্যানেজার, আপনারাই দেখেন। এখন আমরা ইউটিউব ভিলেজে যাব। আমি ম্যানেজার এখানে। তারপর দুইজনে নৌকা চালাবে গাইস। হ্যাঁ, এই তাড়াতাড়ি ওখানে চলো। তাই দেখছেন ওটা খুলে নিয়ে আমার কোনো কামে এই জোরে চালাও না, তাড়াতাড়ি জোরে চালাও। টাইটানিক রোড, এই জোরে অনেক গরম লাগতেছিল, তাও কি করার, বসেছিলাম। আর এখানে ইউটিউব ভিলেজ লেখা ছিল,
আর বোর্ডে বসে থাকার পর বোর্ডের থেকে ওঠার পরে আমরা জানতে পারি যে আমাদের প্ল্যান হয়েছে যে আমরা এরপরে শিলাদহ কুঠির বাড়ি মানে রবীন্দ্রনাথের কুঠির বাড়িতে যাব। ইউটিউব পার থেকে ওই জায়গাটা কাছে। তো আমরা চলে এসেছি শিলাদহ কুঠির বাড়িতে। যদিও এর আগেও আমি একবার এখানে আসছিলাম, তখন শীতের সময় ছিল। আর এখানে আম্মু আমাকে বলতেছিল যে ভিডিও কর, যে বল এখানে এটা আমার আম্মু, এই যে মেহেদি হাসান পিছনে। তো এইভাবে বলতেছিলাম, বলে দিলাম আপনাদেরকে। আর এখানে মেহেদির দিকে ক্যামেরা ঘোরাতে সামনে পানির বোতল দেখিয়ে দিল। তো তারপরে আমরা এই যে গেটের ভিতরে ঢুকতেছিলাম, ঢোকার আগে এখানে সবাই বলতেছিল যে ছবি তুলবে সবাই একসাথে এখানে। তো এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। আর এই ফুলগুলো দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি ফুল অনেক পছন্দ করি, যদিও এর আগের বার যখন আসছিলাম তখন অনেক ফুল ছিল। তারপরে আমরা বাড়ির ভিতরে ঢুকছিলাম, আর বাড়ির ভিতরে ঢোকার আগেই বলে দিয়েছিল যে কোনো রকমের ভিডিও করা চলবে না। তো কার কথা কে শুনে আমি তারপরে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম। লুকিয়ে লুকিয়ে ভিডিও করার আলাদাই একটা মজা। আর আম্মু আমাকে বকতেছিল যে এইভাবে ভিডিও করিস না, পরে ধরতে পারলে বকা দিবে। যাই হোক, আম্মুর কথা আমি শুনি নাই, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম। আর মেহেদি আমাকে বলে দিচ্ছিলো এইভাবে এইভাবে ভিডিও কর, এটা কর ওটা কর। শুধু কি এগুলো করছি, নিজেকে ভিডিওতে নিয়ে নিছি। আর একটা ছিল সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে উপর আসতে হয়। এটা হলো খাট, যে ছবি আছে ওর পাশে। তো আমি এগুলো সব লুকিয়ে লুকিয়ে করছি ভিডিও। আর এইখান থেকে বাইরে অনেক সুন্দর দেখা যাচ্ছিলো। ওইদিকে একটা আম গাছ ছিল। আমরা পরে যদিও গেছিলাম আম গাছের ওইখানে, ওটা হচ্ছে এই বাসাটার পিছনে। তারপরে আমরা দোতলার এই বারান্দার সাইডে চলে আসছিলাম। এখানে এগুলো রাখা ছিল, এগুলো কি আমি জানি না। এগুলো মেবি বোট নৌকা টাইপের কিছু একটা। আর এই জায়গাটা বেশ বড়ই ছিল। তারপরে একটু ভিতরে দেখে আমরা আবার এখানে চলে আসছিলাম। এখান থেকে চারপাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তো সবাই এখানে দাঁড়িয়েছিল। কিন্তু আগেরবার যখন আমি আসছিলাম তখন অনেক সুন্দর সুন্দর অনেক কালারের গোলাপ ফুল ছিল, কিন্তু এবার এগুলো নেই। তো এবার আমি আমাকে দেখাইতেছিলাম। এখান থেকে আকাশটা অনেক সুন্দর লাগছিল। এখানে এসে আমার অনেক ভালো লাগছে, বাট আগের বার আরও বেশি সুন্দর লাগছিল, মানে ভালো লাগছিল। প্রথম আসছিলাম তো। তারপর আমরা চলে গেছিলাম বাড়ির পিছনের সাইডটায়, মানে আম গাছের ওই সাইডটায়। ওইখানে গিয়ে এরা সবাই দাঁড়িয়েছিল আর আমি ক্লিপ নিচ্ছিলাম ভিডিও। এই জায়গাটা অনেক সুন্দর, পিছনটা। এগুলো সিঁড়ি। আর এখানে আমার গায়ে জুতা মারছিল। আমাকে জুতা মারছে, বাট একবারও আমার গায়ে লাগে নাই। যতবারই মারতে গেছে ততবারই সরে গেছি। এখানে মেহেদি আমাকে ডাকছে যে দেখ কি সুন্দর পানি। আমি যে দেখি আসলে অনেক সুন্দর পানি, কিছু বলার নাই। তারপরে আমরা এদিকে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের ওই সাইডে যাচ্ছিলাম। এই সাইডটায় অনেকগুলো নারকেল গাছ ছিল আর অনেকগুলো গাছপালা ছিল এই সাইডে। এই সাইডটাও সুন্দর ছিল। এরা সবাই পিছনে আসছিল আর আমি ভিডিও করতে করতে সামনে গেছিলাম। আমার মনে হচ্ছিল আমি যেহেতু ভিডিও করছি এই জন্য মাঝে মাঝে আমাকেও দেখানোর প্রয়োজন, কারণ আমি তো ভিডিওটা করছি, তাই না? যাই হোক, তো এইদিকে এটা হচ্ছে পুকুর পাড়। আর পুকুরের পানি ভালোই, খারাপ না। তো এখানেও অনেক সুন্দর দেখা যাচ্ছিল। এই যে আমাকে আবার দেখো। তো এবার আমরা হাঁটতে হাঁটতে লাইব্রেরি ভবনের ওইদিকে চলে গেছিলাম। এটা হচ্ছে লাইব্রেরি ভবন। আর এখানে এসে এদের এক একটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, শুয়ে বসে পড়েছে সবাই। তো আমি এখানেও ভিডিও নিতেছিলাম। আর এখানে কি ছিল জানো, এখানে ছিল অনেকগুলো বই। যেহেতু এখানে বই ছিল এর জন্য আমি বই দেখে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যাই। আর বের হয়ে এসে দেখি এরা এখানে পানি খেতে ব্যস্ত হয়ে গেছে। কেউ পা ধুতেছে, কেউ পানি খেতেছে। অনেকক্ষণ পরে ঠান্ডা ঠান্ডা পানি দেখে সবার একদম। তো পানি খাওয়া শেষ করে আমরা ওখান থেকে বের হয়ে গেছিলাম। আর পাশেই ছিল হচ্ছে গীতাঞ্জলি এটা। তো তারপর হচ্ছে আমি
আমরা গেটের দিকে যাইতেছিলাম, যে সামনের যে গেটটা, এখানে 2টা গেট ছিল আর পাশেই বিল্ডিংগুলো ছিল। এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। তো যাওয়ার আগে আমি এগুলো আরও একবার দেখে নিলাম। তারপরে আমরা গেট থেকে বের হয়ে গিয়েছিলাম। বের হয়ে দোকানে যে জিনিসগুলো ছিল ওগুলো দেখছিলাম। আর দোকানের সামনে গেলেই সবাই ভিতরে রাখছিল, আর আমিও ভিতরে গিয়ে সব কিছু দেখে ভিডিও করে নিয়ে চলে আসছি, বাট কিছুই কিনিনি। জিনিসগুলো অনেক সুন্দর ছিল। এরাও শুধু দেখছে, এরাও কিছু কিনেনি। আমি এগুলো শুধু দেখতেছি আর ভিডিও করতেছি। আমি আসলে দোকানের ভিতরে ঢুকছিলাম এগুলো ভিডিও করার জন্য, কেনার জন্য না। আর আমাকে কেউ কিনেও দেয়নি, তো তাই আমি ভিডিওই করছিলাম। সবাই সব দোকানে ঘুরে ঘুরে দেখছে, এরা শুধু দেখছিল, এরাও কিছু কেনেনি। আর ওইখানে গিয়ে আমি কুষ্টিয়ার বিখ্যাত কুলফি খেয়েছিলাম। আর এই কুলফি খেয়ে আমার গলার অবস্থা খারাপ। আর এখানে এটা বাজিয়ে বাজিয়ে এখানে আবার রেখে দিয়ে চলে আসছে, আমার দেখা শুরু করে দিছে। আমি প্রত্যেকটা দোকানে এইভাবে ঢুকে ভিডিও করে আবার চলে আসছিলাম। এই জন্য দোকানের মানুষরা আমার দিকে সবাই তাকিয়েছিল। এগুলো অনেক সুন্দর ছিল, এগুলো ভালো লাগছিল, কিন্তু কিছুই কিনিনি। আর এখানে যাওয়ার আগে খাওয়ার এগুলোর শট নিয়ে নিলাম। আর এরা এখানে আইসক্রিম দেখছিল। আইসক্রিমের কথা আর কিছু বলতে চাই না, কারণ আইসক্রিম আর কুলফি খেয়ে আমার গলার এই অবস্থা, আমি কথা বলতে পারছি না ঠিক করে। গেট থেকে অনেকখানি সামনে এই রাইডটা ছিল, তো এই রাইডটা দেখে আবার ছোটদের সবার উঠতে ছিল, এই জন্য আমরা সবাই এই রাইডে উঠছিলাম। আর আমাদের সাথে মেহেদি উঠছিল। তো এখানে মেহেদির রিয়াকশনটা ছিল একদম দেখার মতো, ওর নাকি মাথা ঘুরতেছিল। তো যেতে যেতে আমরা আবার গাড়ি থেকে নেমে একটা ড্রাগন বাগান ছিল, এটা দেখছিলাম। গাড়ি থেকে নামছিল মূলত এখানে ফ্রেশ ফ্রেশ ড্রাগন ছিল, ওইগুলো কেনার জন্য। তো ওইগুলো কেনার শেষে আমরা আবার গাড়িতে উঠে পড়ছিলাম। তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখান থেকে ফিরে এসে বাসায় যাওয়ার আগে আমরা আবার খাওয়া দাওয়া করলাম। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।